এখন a, b equals to 48,96 হলে তখন জিসিডি অফ 48,96 equals to 48 হয়, যা আগের জোড়া 24 ও 48 এর জিসিডি 24 থেকে বেশি। তাই এই অ্যানালিসিস থেকে বলা যায় যে এ এর মান হবে 1 থেকে 50 পর্যন্ত এবং বি এর মানগুলো হবে 51 থেকে 100 পর্যন্ত। তাহলে এ ও বি এর জিসিডি সর্বোচ্চ পাবো। ওকে, এখন হচ্ছে বড় থেকে ছোট অর্থাৎ 100 থেকে নিম্নক্রমের সংখ্যাগুলো নিয়ে জোড়া তৈরি করব যেন সর্বোচ্চ জিসিডি পাই। তার আগে একটা কাজ করব যে এর মানগুলো লিখে রাখি, কারণ জোড়া তৈরি করতে গিয়ে যে মানগুলো ব্যবহার করা হয়ে যাবে সেটা কেটে দিব যেন পুনরাবৃত্তি না ঘটে এবং পরবর্তী জোড়াগুলো তৈরি করতে কোন কোন মানগুলো ব্যবহার করতে পারবো সেটা যেন সহজেই বুঝতে পারি। সো এখন এ এর মান 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলো লিখি। এটা হচ্ছে এ এর মানগুলো। ওকে, বি এর একটা প্রবাবল মান ধরেছিলাম, সেটা হচ্ছে বি ইকুয়ালস টু কে ইন্টু এ, বাট কিছু স্পেশাল কেসে কিন্তু এটা হবে না, যখন বি একটা প্রাইম নাম্বার হবে। তো এখন বি এর কি কি মান আছে যেগুলো প্রাইম নাম্বার সেগুলো এখন একটু দেখব। অবশ্যই এখানে কিন্তু মনে রাখতে হবে যে বি এর মান হচ্ছে 51 থেকে 100 পর্যন্ত। তাই 51 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে যেসব সংখ্যাগুলো প্রাইম সেগুলোকে এখন একটু আলাদা করে লিখছি। অর্থাৎ এখন বি এর সংখ্যাগুলোর মধ্যে শুধুমাত্র যেগুলো প্রাইম সেটা একটু স্পেসিফাই করে লিখছি যাতে পরবর্তীতে জোড়া তৈরি করতে ইজি হয়। এখানে 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89 এবং 97 এই 10টা সংখ্যা হচ্ছে প্রাইম নাম্বার। আর একটা প্রাইম নাম্বারের সাথে যদি এমন একটা সংখ্যার জোড়া তৈরি করা হয় যে সেই সংখ্যাটা ওই প্রাইম নাম্বারটার গুণিতক না, তখন সেই সংখ্যার সাথে ওই প্রাইম নাম্বারটার জিসিডি সবসময় 1 হবে। যেমন যদি ধরে নেই এন এমন একটা সংখ্যা যেটা হচ্ছে পি, এই সংখ্যাটার গুণিতক না, অর্থাৎ n নট ইকুয়ালস টু পি এম। এখানে এম ন্যাচারাল নাম্বার, পি হচ্ছে প্রাইম নাম্বার। অতএব এন এমন একটা সংখ্যা যেটা হচ্ছে পি প্রাইম সংখ্যাটার গুণিতক না, তখন এন এবং পি সে দুইটা সংখ্যার জিসিডি 1 হবে। এই পর্যন্ত ছিল কমপ্লিটলি বেসিক এক্সপ্লেনেশন। এখন হচ্ছে জোড়া তৈরি করব। জোড়াগুলো এমনভাবে তৈরি করব যেন জোড়াতে অবস্থিত সংখ্যা দুটার জিসিডি ম্যাক্সিমাম হয়, অর্থাৎ 100 থেকে নিম্নক্রমের সংখ্যাগুলো নিয়ে জোড়া তৈরি করব যেন সর্বোচ্চ জিসিডি পাই। তাই এখন জোড়া তৈরি করা শুরু করছি। বি এর মান প্রথমে 100 দিয়ে শুরু করলাম। 100কে লেখা যায় 2 গুণ 50। তাহলে বি যদি 100 হয় তাহলে এ হবে 50, তখন এ আর বি এর জোড়াটা হবে 50, 100, তখন এদের জিসিডি হবে 50।
এখানে এর 50 এই মানটাকে ব্যবহার করে ফেলেছে, তাই 50টাকে এখানে কেটে দিই। ওকে, এখন একটু ফাস্ট করব। বি এর মান এখন 99 ধরলাম। 99কে লেখা যায় 3 × 33। অবশ্যই মাথায় রাখতে হবে এই দুটো সংখ্যার মধ্যে যে সংখ্যাটা বড় সেটাকে এ ধরবো। তাহলে এ হচ্ছে 33, সো জোড়াটা হচ্ছে 33, 99, এদের জিসিডি হচ্ছে 33। এই সংখ্যাটা ব্যবহার করেছি এর মধ্যে, সো এখন এটাকে কেটে দিই। ওকে, বি এর মান এখন 98 ধরি। 98কে লেখা যায় 2 × 49। অবশ্যই এমন দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব যেন তার মধ্যে একটা সংখ্যা 2 হয়, কিংবা 2 এর কাছাকাছি কোনো সংখ্যা থাকে, কারণ তাহলেই অপর সংখ্যাটা কী হবে, অনেক বেশি বড় হবে, তখন সেটাকে এ ধরতে পারবো। এবং তখনই কিন্তু এই সংখ্যা দুটার জিসিডি সর্বোচ্চ হবে। এখানে এ হচ্ছে 49, অতএব জোড়াটা হচ্ছে 49, 98, আর জিসিডি হচ্ছে 49 ইউজ করেছি, সো এটাকে কেটে দিই।